অঙ্কটা তোমাদের কাছে খুবই পরিচিত, মুরগি ও ছাগলের অঙ্ক। তো আজকে আমি এই অঙ্কটা তোমাদেরকে দুটি পদ্ধতিতে করে দেখাবো। একটা হচ্ছে নর্মাল প্রসেস আর একটা হচ্ছে এলিগেশন। তো তোমরা প্রথমে নর্মাল প্রসেসে কেমন করব সেটা দেখে নাও। একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে 180। তাহলে কোন প্রাণী কটা আছে, অর্থাৎ কতগুলি মুরগি ও কতগুলি ছাগল রয়েছে। তো আমরা নর্মালি প্রথমে ধরে নিব যে মুরগি, ঠিক আছে, ধরে নেব যে মুরগি আছে এক্সটি এবং ছাগল আছে কত হবে, টোটাল যদি 70টা প্রাণী হয় এবং মুরগি যদি এক্সটি থাকে তাহলে ছাগল হবে কত, 70 মাইনাস এক্স টি। এরপর আমরা সমাধান করব। তো দেখো এক্সটি মুরগি আছে এবং প্রতিটি মুরগির পায়ের সংখ্যা কত, দুটি। তাহলে টোটাল মুরগির পায়ের সংখ্যা দাঁড়াচ্ছে 2x প্লাস, এবারে দেখো মোট ছাগলের সংখ্যা হচ্ছে 70 মাইনাস এক্স এবং একটি ছাগলের পায়ের সংখ্যা কত, 4। তাহলে 4 গুণিত 70 মাইনাস এক্স এবং এই যে টোটাল পা এটাই কিন্তু দেওয়া আছে 180। তাহলে এখানে সমাধান করলে কি হবে, বা 2x প্লাস এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 280 মাইনাস 4x সমান কত দাঁড়াচ্ছে, 180। বা এখানে দেখো 2x আর এখানে মাইনাস 4x, তাহলে বিয়োগ করলে কত হবে, মাইনাস 2x। একই রকম ভাবে দেখো 280টা যদি আমরা এদিকে পাঠাই মাইনাস হয়ে যাবে, তাহলে 180 প্লাস মাইনাস 280 মানে মাইনাস 100। তাহলে x সমান কত দাঁড়াচ্ছে, 50। তাহলে আমাদের মুরগির সংখ্যা কত, 50টি এবং ছাগলের সংখ্যা কত, 70 মাইনাস 50 মানে হচ্ছে 20টি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 50 আর 20। এরপর এই অঙ্কটা আমি তোমাদেরকে এলিগেশনে করে দেখাবো। তো এলিগেশনে করার জন্য আমরা কি করব, একদিকে লিখব মুরগি এবং আর একদিকে লিখব ছাগল। তো এখন আমরা ধরে নেব যে 70টাই আমাদের মুরগি রয়েছে। তাহলে 70টা যদি মুরগি থাকে তাহলে মোট মুরগির পায়ের সংখ্যা কত হবে, 70 গুণিত 2 সমান হচ্ছে 140। আর যদি ধরে নিই যে 70টাই ছাগল রয়েছে তাহলে ছাগলের পায়ের সংখ্যা কত হবে, 70 গুণিত 4 সমান হচ্ছে কত, 280। এরপর দেখো আমাদের মোট ছাগল ও মুরগির পায়ের সংখ্যা আছে কত, 180। তো এবারে আমরা 280কে 180 দিয়ে বিয়োগ করব, তাহলে আমাদের কত আসবে, 100। আর এখানে দেখো আমরা এই দিকটা করব, 180 মাইনাস 140 সমান কত আসবে, 40। তাহলে এটা অনুপাত, ঠিক আছে। তো এবারে হচ্ছে কত, 100 অনুপাত 40, তাহলে আমরা যদি 20 দিয়ে কাটি তাহলে কত আসবে, 5 অনুপাত 2। তাহলে মুরগি হচ্ছে 5 অনুপাত রয়েছে, ছাগল হচ্ছে 2 অনুপাত রয়েছে। এবারে টোটাল যে অনুপাত সেটা কত, 7 এবং এই 7 অনুপাতই হচ্ছে মোট মুরগি ও ছাগলের সংখ্যা। তাহলে 7 রেশিও সমান 70। তাহলে 1 রেশিও সমান অর্থাৎ 1 অনুপাত সমান কত হবে, 10। তাহলে 1 রেশিও যদি 10 হয় অর্থাৎ 1 অনুপাত যদি 10 হয় তাহলে 5 অনুপাত কত হবে, গুণিত 10, তাহলে 50। আর 2 অনুপাত কত হবে, গুণিত 10 সমান 20। তাহলে দেখো মুরগির সংখ্যা হচ্ছে 50টি আর ছাগলের সংখ্যা হচ্ছে 20টি। তো তোমাদেরকে আমি এই অঙ্কটা, যে অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার এসেছে, এই অঙ্কটা আমি তোমাদেরকে দুটো পদ্ধতিতে করিয়ে দিলাম। তো এই রকমই তোমরা অঙ্কগুলো করতে চাইলে এবং লং ক্লাস যদি করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।